প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি তোমাদের ক্লাস 7-এর বাংলা সাহিত্য মেলা বইয়ের অন্তর্ভুক্ত কবি কেদারনাথ সিং রচিত মাতৃভাষা কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আর কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। মাতৃভাষা, কেদারনাথ সিং। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন দেখো, লাল আকাশে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটা যেভাবে লিখবে দেখে নাও। কবি কেদারনাথ সিং লাল আকাশ বলতে দিনের শেষে অস্তগামী সূর্যের প্রভাবে আকাশ রক্তিম হয়ে ওঠাকে বুঝিয়েছেন। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, কাঠে ফেরে কথাটির অর্থ কী? উত্তর লিখবে দেখো, কবি কেদারনাথ সিং মাতৃভাষা কবিতায় বলেছেন, কাঠঠোকরা পাখি গাছের গায়ে গর্ত তৈরি করে থাকার ব্যবস্থা করে, অর্থাৎ তারা বাসা বানায়। সারাদিন ধরে সে খাদ্য সংগ্রহ করে, তারপর দিনের শেষে বাসায় ফিরে আসে। এখানে বাসায় ফেরা বোঝাতে কবি কাঠে ফেরা বলেছেন। দেখো 3 নম্বর প্রশ্ন, আমি তোমারই ভিতরে ফিরি। এই কথার মধ্যে কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন? উত্তরটা যেভাবে লিখবে দেখে নাও। আলোচ্য এই অংশে কবি কেদারনাথ সিং মাতৃভাষার কথা উল্লেখ করেছেন। মাতৃভাষায় কথা বলার যে আনন্দ তার সঙ্গে আর কারো তুলনা চলে না। বিভিন্ন ভাষায় ভাব বিনিময় চলে ঠিকই, কিন্তু সেখানে মনের আনন্দ পাওয়া যায় না। বরং নিজের কথাগুলি গুছিয়ে বলতে না পারার যন্ত্রণা থেকেই যায়। সেই যন্ত্রণা থেকেই মুক্তি পেতে কবি মাতৃভাষার কাছে ফিরে আসেন। এবার দেখো পরের প্রশ্ন, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে এ কথা বলার অর্থ কী? উত্তর লেখো দেখো, কবি কেদারনাথ সিং মাতৃভাষা কবিতায় মাতৃভাষার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করেছেন। কবি জানিয়েছেন, মাতৃভাষায় কথা বলতে না পারলে তার মন ব্যথিত হয়, তাঁর আত্মা ভারাক্রান্ত হয়ে ওঠে। এবার দেখো পরের প্রশ্ন, মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে চিহ্নিত করেছেন? উত্তরটা দেখে নাও। মাতৃভাষা কবিতায় কেদারনাথ সিং মাতৃভাষার কাছে ফিরে আসাকে নিম্নলিখিতভাবে স্পষ্ট করেছেন। ক, পিঁপড়ের তার গর্তে ফিরে আসা। খ, কাঠঠোকরা পাখির বাসায় ফিরে আসা। এবং গ, বায়ুযানের বিমানবন্দরে প্রত্যাবর্তন করা। এই সব ঘটনার সাহায্যে কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে উপস্থাপন করেছেন। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, চুপ করে থাকতে থাকতে এ কথা বলার কারণ কি? উত্তরটা দেখে নাও। কেদারনাথ সিং প্রণীত বা রচিত মাতৃভাষা নামাঙ্কিত কবিতা থেকে গৃহীত আলোচ্য এই অংশটি কবি মাতৃভাষায় কথা বলতে না পেরে
কষ্ট পান, দুঃখ পান। তার মনে হয় চুপ করে থাকার অর্থ হলো মাতৃভাষায় কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হওয়া। এবার দেখো সমার্থক শব্দ লেখো। পিঁপড়ে, পাখি, বায়ুযান, জীব। পিঁপড়ে এর সমার্থক শব্দ পিপীলিকা, কীট। বায়ুযান এর সমার্থক শব্দ হবে উড়োজাহাজ, বিমান। পাখি এর সমার্থক শব্দ হবে বিহঙ্গ, পক্ষী। জীব এর সমার্থক শব্দ হবে রসনা, জিহ্বা। এবার দেখে নাও, একটি বাক্যে উত্তর দাও বা এক কথায় উত্তর দাও। পিঁপড়ে কোথায় ফেরে? পিঁপড়ে গর্তে ফেরে। বিমানবন্দরে কি ফিরে আসে? উত্তর দেখো, বায়ুযানগুলি বিমানবন্দরে ফিরে আসে। এবার দেখো তৃতীয় প্রশ্ন, বায়ুযান বিমানবন্দরে কিভাবে ফিরে আসে? উত্তর লিখবে, লাল আকাশে ডানা মেলে বায়ুযান বিমানবন্দরে ফিরে আসে। তার পরের প্রশ্ন দেখো, কবি কোথায় ফিরে আসেন? উত্তরটা দেখে নাও, কবি নিজের মাতৃভাষার কাছে ফিরে আসেন। পরবর্তী প্রশ্ন দেখো, কবির আত্মা কখন দুঃখ পায়? উত্তর, চুপ করে থাকতে থাকতে যখন কবির জিভ অসার, অবশ হয়ে যায় তখন কবির আত্মা দুঃখ পায়। এবার দেখো পরের প্রশ্নটা, কবি কখন মাতৃভাষার কাছে ফিরে আসেন? উত্তর লিখবে দেখো, যখন কবি চুপ করে থাকেন এবং তার জন্য তার জিভ অসার, অবশ হয়ে আসে, তখন তার আত্মা খুব দুঃখ পায়। সেই দুঃখ ভোলার জন্য তখনই তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। এবার দেখো পরবর্তী প্রশ্ন, মাতৃভাষা কবিতার মূল ভাব আলোচনা করো। উত্তর লেখো, এই কবিতাটি হিন্দি কবি কেদারনাথ সিং রচিত এবং মল্লিকা সেনগুপ্ত কর্তৃক বাংলা ভাষায় অনুদিত, যা মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ, দূরে থাকার যন্ত্রণা এবং ফিরে আসার আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। কবি বিভিন্ন প্রাকৃতিক উপমা, পিঁপড়ে, কাঠঠোকরা, বায়ুযান প্রয়োগ করে মাতৃভাষায় ফেরার তীব্র আকর্ষণ এখানে ফুটিয়ে তুলেছেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।